রাইট। আজকের ক্লাসে আমরা আরেকটা জাবেদার অঙ্ক শিখবো, রাইট? এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে 2010 সালে আসছিল। আর রিপিট প্রশ্নগুলো করলে সুবিধা কি, প্রশ্নগুলোর সবগুলা প্যাটার্ন এক ধরনেরই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই প্রশ্নে জাবেদা যখন করতে যাবো তখন আমাদের মেন করতে হবে কি, এই প্রশ্নগুলো পড়তে হবে, রাইট? প্রশ্নগুলো পড়লেই হবে। আর হচ্ছে কি করতে, এই যে এখানে বলা আছে যে জার্নালাইজ দা ট্রানজেকশন, মানে লেনদেন গুলা জাবেদা করতে। আর জাবেদার গড় তো আমরা মনে হয় সবাই পারি না। এই যে ডেট, হ্যাঁ ভাইয়া। অ্যাকাউন্টস টাইটেল, এক্সপ্লেনেশন, তারপর রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, প্রথম এন্ট্রিটা খেয়াল করো। ক্লায়েন্ট ইনভেস্টেড $25,000 ক্যাশ, নগদে। এই যে আচ্ছা, ডলারের হিসাব না করে নগদেই বলি। হ্যাঁ, ক্লায়েন্ট অর্থ অর্থ হচ্ছে একজনের নাম, মালিকের নাম আর কি। মালিক ইনভেস্টেড, বিনিয়োগ করছে 25,000 টাকা। মালিক যদি কোনো কিছু বিনিয়োগ করে, সম্পদ যদি বিনিয়োগ করে, সেক্ষেত্রে সম্পদটা বৃদ্ধি পাবে। আর হচ্ছে মালিকের মূলধন বৃদ্ধি পাবে। আর সম্পদ বৃদ্ধি পেলে হচ্ছে কি ডেবিট। আর যদি মূলধন বৃদ্ধি পারে তাহলে হবে ক্রেডিট। আচ্ছা, যেহেতু মালিক নগদ টাকা ইনভেস্ট করছে, নগদান তো বাড়ছে, সম্পদ বাড়ছে। এই যে খেয়াল করো, ক্যাশ, ক্যাশ ডেবিট ভাইয়া। হ্যাঁ, ক্যাশ ডেবিট 25,000। আর হচ্ছে ক্যাপিটাল ক্রেডিট। হ্যাঁ, ক্যাপিটাল ক্রেডিট হচ্ছে মালিকের নামটা, এই যে কেন। আপু, আপনি কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আশেপাশে একটু সাউন্ড হইতেছে তো সেজন্য হ্যাঁ হ্যাঁ, বোঝা আচ্ছা যাচ্ছে আচ্ছা, না। সমস্যা নেই। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে হায়ার্ড এ সিকিউরিটি রিপ্রেজেন্টেটিভ এট দ্য স্যালারি 2,000 টাকা। আচ্ছা, যদি হায়ার করা হয় সেক্ষেত্রে এটা জাবেদা হবে না, কারণ এখানে লেনদেন সম্পূর্ণ হয়েছে না, কোনো কিছুর আগে টাকা দেওয়া হয় না এই হিসাব বিজ্ঞানের মধ্যে। হ্যাঁ। এই যে তার জন্য এখানে নো এন্ট্রি দেওয়া আছে, এই যে দেখেন নো হ্যাঁ। এন্ট্রি। হ্যাঁ হ্যাঁ। ম্যানেজার নয়। নিয়োগ, হ্যাঁ নিয়োগ দেওয়া হইলে এটা হচ্ছে লেনদেন, মাস শেষ হলে সেই ক্ষেত্রে এটা লেনদেন হবে। এটা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, তার কারণে এটা লেনদেন হবে না। আচ্ছা, 3 নাম্বারটা, পারচেজ $2,500 দিয়া সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম রিয়াদ সাপ্লাইজ কোম্পানি। যদি কোম্পানির নাম দেওয়া থাকে, এই যে নাম দেওয়া আছে, তাহলে ধরে নিতে হবে এটা বাকি। তার অন অ্যাকাউন্টও বলা আছে, অন অ্যাকাউন্ট অর্থ হচ্ছে বাকিতে। এই যে সাপ্লাইজ হচ্ছে মনিহারি, মনিহারি ক্রয় করা হয়েছে 2500 টাকা দিয়ে অন অ্যাকাউন্ট, মানে রিয়াদের থেকে বাকিতে। আর যদি বাকিতে যদি আমরা সাপ্লাইজ ক্রয় করি, সাপ্লাইজ হচ্ছে আমার একটা সম্পদ, তো সম্পদ বৃদ্ধি পাইতেছে। আর সম্পদ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমার হচ্ছে যে সম্পদটা বৃদ্ধি পায় ওই সম্পদের নামে ডেবিট করতে হবে, রাইট? এখানে হচ্ছে সাপ্লাইজ ডেবিট 2500 টাকা। আর হচ্ছে আমি যেহেতু বাকিতে পণ্যটা ক্রয় করছি, সেক্ষেত্রে আমার কিন্তু একটা পাওনাদার বৃদ্ধি পাবে। পাওনাদার হলো দায়, দায় যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমার দায় ক্রেডিট করতে হবে। এই যে অ্যাকাউন্টস পেয়েবল হবে ক্রেডিট, আর হচ্ছে কোম্পানির নাম দিতে হবে, সাইড নামটা লিখে দিলে সুবিধা। এই যে অ্যাকাউন্টস পেয়েবল, এখানে নামটা দেওয়া নাই, এখানে নামটা দিলে সুবিধা, নামটা দিয়ে দিবা তোমরা। ঠিক আছে? ঠিক আছে। হুম। জি। আচ্ছা, তারপর 7 নাম্বারটাই বলছে, পেইড অফিস রেন্ট $900 ক্যাশ ফর দা মান্থ। মান্থ। হ্যাঁ, অফিস মাসিক ভাড়া, 900 হ্যাঁ, টাকা প্রতি মাসের অফিস ভাড়া দেওয়া হয়েছে 900 টাকা। রাইট? অফিস ভাড়া হচ্ছে আমার একটা ব্যয়, ব্যয় যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমার ডেবিট হবে। তার জন্য অফিস রেন্ট খরচ। হবে ডেবিট। হ্যাঁ, খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট। হ্যাঁ, অফিস রেন্ট হবে ডেবিট। আর হচ্ছে আমরা যেহেতু নগদে খরচটা হয়েছে, সেক্ষেত্রে আমার নগদান হবে ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। হ্যাঁ, এই যে রেন্ট এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। আর জাবেদা করলে সবসময় ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা ছাড়া জাবেদার মধ্যে নাম্বার দিতে নাও পারে স্যারেরা, অনেক সময় 1-2 নাম্বার কাইটা দেয়। এখানে টু রেকর্ড দিয়া প্রিন্ট, এর মধ্যে তো বিং লেখছে, হয়তো বা তুমি এখানে টু রেকর্ডও ব্যবহার করতে পারবা। টু রেকর্ড ক্যাশ পেড ফর সার্ভিস রেন্ডার দিলেও পারো, বা প্রশ্নটা যেটা বলছো ওইটা লিখে দিলেও হয়। এটা এক্সপেন্স লাগবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তারপরেরটা হইছে কমপ্লিটেড এ ট্যাক্স অ্যাসাইনমেন্ট এন্ড বিল ক্লায়েন্ট 2,100 টাকা ফর সার্ভিস প্রোভাইডেড। তুমি সেবা প্রদান করছো 2,100 টাকার, 2,100 টাকার সেবা প্রদান করে হচ্ছে কি তুমি একটা বিল তৈরি করছো। আর যেহেতু বিল কথা থাকে, সেই ক্ষেত্রে বিল যদি কথা থাকে সেক্ষেত্রে হবে কি, পাউন্ড দেনাদার বৃদ্ধি পাবে। যখন আমরা দাঁড়ে বিক্রি করব বা দাঁড়ে সেবা দিব, সেই ক্ষেত্রে আমরা বিল করি। যেহেতু আমরা ধারে সেবা দিছি, আমার একটা দেনাদার বৃদ্ধি পাইছে। ধারে যদি কোনো কিছু সেবা দিয়ে থাকি, সেক্ষেত্রে আমার একটা দেনাদার বৃদ্ধি পাবে। আর দেনাদার হচ্ছে আমার একটা সম্পদ, যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট।
আর হচ্ছে আমরা সেবা দিছি না, সেবা হচ্ছে আমার একটা আয়। আয় যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, এই যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা হয়েছে রিসিভ 3500 অ্যাডভান্স অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এগ্রিমেন্ট। আচ্ছা, এই যে এগ্রিমেন্ট, হ্যাঁ চুক্তি। হ্যাঁ হ্যাঁ, 3500 টাকা অগ্রিম নেওয়া হয়েছে একটা সেবা দেওয়ার জন্য। সেবা দেওয়ার জন্য যদি আমি অগ্রিম নিয়ে থাকি, এটা হচ্ছে আমার আনআর্নড, অনুপার্জিত, উপার্জিত হয়েছে না। অগ্রিম যদি টাকা নেই তাহলে আমার নগদ টাকা বাড়বে না, ওই যে 3500 টাকা। হ্যাঁ, জি। হ্যাঁ, অগ্রিম টাকা নিলে হয়েছে কি আমার ক্যাশ বাড়বো, নগদ বাড়বো 3500 টাকা। রাইট। আর হচ্ছে অগ্রিম সেবা আমি দিব, অগ্রিমের সেবা দিব বিদায় টাকা নিছি, আমি সেবা কিন্তু এখনো দেই নাই, অনুপার্জিত আছে সেবাটা এখনো। যখন সেবাটা দিব সেই ক্ষেত্রে আমার আয় হবে, এখন কিন্তু আয় না, আনআর্নড রেভিনিউ মানে অনুপার্জিত আয়, একটা দায় বৃদ্ধি পাইছে। অনুমতি। হ্যাঁ, এই যে আনআর্নড রেভিনিউ হচ্ছে দায়, একটা দায় বৃদ্ধি পাইছে, তার 1200 টাকা, টাকাটা একটু উপরে নিচে আছে, এটা একটু অ্যাডজাস্ট করে নিন। তারপরেরটা হয়েছে ক্যাশ রিসিপ্ট অফ 1200 ফর সার্ভিস কমপ্লিটেড এজ এমন কোম্পানি। এজ কোম্পানির ক্যাশ মধ্যে, ক্রেডিট সার্ভিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। ঠিক রিসিভ আছে। ক্যাশ ফ্রম সার্ভিস, আচ্ছা আচ্ছা, সার্ভিস কমপ্লিট মানে তুমি সেবা প্রদান করছো 1200 টাকার মধ্যে, 1200 টাকার। নগদে। হ্যাঁ হ্যাঁ, নগদে, এই যে নগদে 1200 টাকা সেবা প্রদান করা হয়েছে। আর যেহেতু নগদে সেবা প্রদান করলে আমার নগদ বৃদ্ধি পাবে, নগদ যদি বৃদ্ধি পায় তাহলে ক্যাশ বৃদ্ধি পাবে, ক্যাশ হচ্ছে ক্যাশ ডেবিট। হ্যাঁ, ক্যাশ ডেবিট। সার্ভিস রেভিনিউ। আর হচ্ছে সার্ভিস রেভিনিউ, একটা সেবা প্রদান করলে সার্ভিস রেভিনিউ আয় বাড়ছে, তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। রাইট। তারপরে 31 তারিখ পেড সিকিউরিটি রিপ্রেজেন্টেটিভ 2000 টাকা স্যালারিজ ফর দ্য মান্থ। সিকিউরিটি গার্ডের 2000 টাকা স্যালারি প্রদান করা হয়েছে 1 মাসের। আর স্যালারি হচ্ছে এই যে বেতন হচ্ছে একটা ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে। আর হচ্ছে এখানে তার জন্য স্যালারি এক্সপেন্স ডেবিট। এক্সপেন্স ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট, ক্যাশ নগদ ক্রেডিট। হিসাবে, হ্যাঁ। আর তারপরেরটা হয়েছে পেড 40% অফ ব্যালেন্স ডিউ রিশাদ সাপ্লাইজ ওকে। কোম্পানি। এই যে বাকিতে যে আমি সাপ্লাইজটা ক্রয় করছিলাম, এই যে হচ্ছে কি এই যে 3 তারিখের লেনদেনের মধ্যে এই 2500 টাকা 30% আমি পরিশোধ করছি। যেহেতু পরিশোধ করলে পাওনাদার টাকা যেহেতু চলে গেছে, আমার নগদান হবে ক্রেডিট, টাকা যেহেতু দিয়ে দিছি। আর হচ্ছে আমার হচ্ছে পাওনাদার, বাকিতে যেহেতু ক্রয় করছিলাম তখন আমার একটা পাওনাদার বৃদ্ধি পাইছিল। পাওনাদারকে যদি অ্যাকাউন্ট টাকা, পেবল ডেবিট। হ্যাঁ টাকা, পাওনাদারকে যদি টাকা পরিশোধ করি সেক্ষেত্রে আমার পাওনাদার কমবে, হ্রাস পাবে। আর যদি পাওনাদার হ্রাস পায় সেক্ষেত্রে ডেবিট হবে, এই যে দায় হ্রাস পাইছে, অ্যাকাউন্ট রিসিভেবল ওই যে 2500 টাকার 40% হচ্ছে 1000 টাকা। আর হচ্ছে ক্যাশ ক্রেডিট হবে 1000 টাকা, মানে ক্যাশটা দেওয়া নাই বলে, হ্যাঁ একটু ইয়া করে নেবেন। আজকের ক্লাসটা এ পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন, আর আমি নতুন তার জন্য এরকম হয়েছে। আর নেক্সটে ভালোভাবে করানোর চেষ্টা করব।